চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু ঘরোয়া ফুটবলের চ্যালেঞ্জ। বসুন্ধরা কিংসের দ্বিতীয় না মোহামেডানের প্রথম? 28 মাস পর ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা। 11 বছর পর শীর্ষে উঠল স্পেন। 184 নম্বরের হতাশা কাটছেই না বাংলাদেশ। চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়নদের মতোই শুরু পিএসজি। দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কানের পাশ দিয়ে গুলি বের হয়ে গেছে পাকিস্তানের। একটুর জন্য বড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়নরা। বোলারদের দক্ষতায় আমিরাতকে হারালেও পাকিস্তানের ব্যাটিং ছিল যাচ্ছে তাই। তারপরও সুপার 4 নিশ্চিত করেছে দলটি। এ গ্রুপ থেকে ভারত পাকিস্তান শেষ 4 নিশ্চিত করলেও বি গ্রুপে লাস্ট এনকাউন্টারে উত্তেজনা এখন চরমে। 8 দলের এশিয়া কাপে এখন পর্যন্ত সেরা পারফরমেন্স প্রদর্শন করে সুপার 4 নিশ্চিত করেছে ভারত। এশিয়া কাপে 8 বারের চ্যাম্পিয়নরা অন্য গ্রহের ক্রিকেট খেলছে। মহাদেশের টেস্ট প্লেইং দেশগুলোর বিরুদ্ধে নিজেদের ব্যবধান অনেক উঁচুতে নিয়ে গেছে ভারত। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে পাকিস্তান সুপার 4 নিশ্চিত করলেও ভারতের কাছে শোচনীয়ভাবে হেরেছে তারা। গ্রুপ পর্বে পাকিস্তানের পারফরমেন্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ আফগানদের বিপক্ষে দারুণ জয় পেলেও এখনও নিজেদের সেরা ফর্ম প্রদর্শন করতে পারেনি। টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরমেন্সে ব্যাটিংয়ে এখনো পর্যন্ত সেরা শ্রীলঙ্কার পাথম নিসাঙ্কা। প্রথম 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন পাথম। আমিরাত গ্রুপ পর্ব থেকে বাদ হলেও দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম দারুণ ব্যাটিং করে নজর কেড়েছেন। ভারত 2 ম্যাচই রান চেজ করায় তাদের ব্যাটারদের সুযোগ হয়নি বড় ইনিংস খেলার। সুপার 4-এ ভারতীয় ব্যাটারদের দাপট দেখার প্রত্যাশায় ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানের হয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন ফখর জামান ও মোহাম্মদ হারিস। টাইগার ব্যাটারদের মধ্যে লিটন দাস ও তানজিদ তামিম একটি করে হাফ সেঞ্চুরি করলেও অন্যরা প্রত্যাশা পূরণে এখনো সফল হয়নি। বোলিংয়ে আমিরাতের জুনায়েদ সিদ্দিক 9 উইকেট নিয়ে শীর্ষে, তবে ভারতের কুলদীপ যাদব 7টি এবং পাকিস্তানের সাইম আইয়ুব 6 উইকেট নিয়ে বোলিংয়ে সেরা হওয়ার লড়াইয়ে আছেন। পাকিস্তান ক্রিকেট দলে এক বিরল প্রজাতির অলরাউন্ডার হলেন সাইম আইয়ুব। ব্যাটিংয়ে ওপেন করেন, কিন্তু এশিয়া কাপে টানা 3 ম্যাচে ডাক মেরে গড়েছেন বিশ্ব রেকর্ড। আবার স্পিন বোলিং করে এশিয়া কাপে দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ 6 উইকেট। বোলিংয়ে দারুণ সফল। টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যে এবছর টি-20তে সবচেয়ে বেশি 21 বার 0 রানে আউট হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা, যা বিশ্ব রেকর্ড। বাংলাদেশও কম যায় না। 11 বার 0 রানে আউট হয়েছেন টাইগার ব্যাটাররা। সেখানে পারভেজ ইমন 4 বার মেরেছেন ডাক। পাকিস্তান দলে সাইম আইয়ুবের ভূমিকাটা কি, এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কারণ 23 বছরের এই ওপেনার চলতি এশিয়া কাপ ক্রিকেটের 3 ম্যাচ খেলে এখনও রানের দেখা পাননি। টানা 3 ম্যাচেই আউট হয়েছেন 0 রানে। অথচ এই সাইমই অফ স্পিন বোলিংয়ে নিয়েছেন 6 উইকেট, যা আসলে পাকিস্তান দলের হয়ে কোনো বোলারের সবচেয়ে বেশি। পাকিস্তান দলে কোনো ক্রিকেটারের টানা 3 ম্যাচে 0 রানে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক আন্তর্জাতিক টি-20তে টানা 4 বার 0 রানে আউট হয়েছেন। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও একবার টানা 3-0-এর তেতোস্বাদ পেয়েছেন, সেটি সাইমের মতোই ওপেনিংয়ে নেমে। এ দুজন ছাড়া আন্তর্জাতিক টি-20তে শুধু ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ওপেনার হিসেবে টানা 3 ম্যাচে 0 রানে আউট হয়েছেন। এবছর আন্তর্জাতিক টি-20তে সাইম 0 রানে আউট হয়েছেন 5 বার চলতি বছর, যা যৌথভাবে সর্বোচ্চ। এ তালিকায় পাকিস্তান ওপেনারকে সঙ্গ দিচ্ছেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান হাসান নেওয়াজ। অবশ্য 23 বছরের এই টপ অর্ডার ব্যাটসম্যান সাইমের 17 ইনিংসের চেয়ে 5 ইনিংস বেশি খেলেছেন। সাইম সব মিলিয়ে পাকিস্তানের হয়ে টি-20 ক্যারিয়ারে 8 বার 0 রানে আউট হয়েছেন, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ 10 বার পাকিস্তানের হয়ে 0 রানে আউট হয়েছেন উমর আকমল। 8 বার 0 রানে আউট হয়ে সাইমের পাশে শহীদ আফ্রিদি। তবে আফ্রিদি খেলেছেন 90 ইনিংস, সাইম 44। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে 2025 সালে টি-20তে সবচেয়ে বেশি 21 বার 0 রানে আউট হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এ তালিকায় পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের ব্যাটসম্যানরা 11 বার 0 রানে আউট হয়েছেন। চলতি বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 বার 0 রানে আউট হয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুমের চ্যালেঞ্জ। শুক্রবার 19 সেপ্টেম্বর কুমিল্লায় মৌসুমের প্রথম শিরোপা জয়ের মিশনে মুখোমুখি মোহামেডান এবং বসুন্ধরা কিংস। মোহামেডানের জন্য এটি প্রতিশোধ মিশন। গতবার প্রিমিয়ার লিগে প্রথম শিরোপা জয় করলেও চ্যালেঞ্জ কাপে সাদা কালো শিবির হেরেছে কিংসের কাছে। দেখা যাক মোহামেডানের প্রথম না কিংসের দ্বিতীয় চ্যালেঞ্জ কাপের শিরোপা ওঠে কার মাথায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান।
ফেডারেশন কাপে শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। ফুটবলের নতুন মৌসুমের প্রথম আসরে মাঠে নামছে দুদল। ইংলিশ ফুটবলের কমিউনিটি শিল্ডের আদলে গত মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নকে নিয়ে প্রথমবার চ্যালেঞ্জ কাপের আয়োজন করেছিল বাফুফে। এবারও ধরে রেখেছে সেই ধারা। চ্যালেঞ্জ কাপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস, নাটকীয় ম্যাচে হারিয়েছিল মোহামেডানকে। এবার কি হবে কিংসদের দ্বিতীয় শিরোপা নাকি সাদাগোলা জার্সিধারীদের প্রতিশোধ? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেই লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমী দর্শকরা। সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে বসুন্ধরা কিংস। নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেসের অধীনে মৌসুম শুরুর প্রস্তুতিরা বেশ ভালোই নিয়েছে তারা। ইংলিশ ক্লাব সান্দারল্যান্ডের যুব দলে খেলা কিউবে মিচেলকে দলভুক্ত করে চমক দেখিয়েছে কিংসরা। কোচ আলফাজ আহমেদের তত্ত্বাবধানে মাঝারি মানের দল নিয়েও গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। তবে হতাশ হয়েছিল চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপে। নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ আলফাজের, লক্ষ্য দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া। দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিঠু। যদিও জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প থাকার কারণে চ্যালেঞ্জ কাপের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি মোহামেডান। তারপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কোচ আলফাজ। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। 28 মাস পর ফিফা র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারালো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে পরাজয়ে শীর্ষ থেকে 3 নম্বরে নেমে এলো মেসির দেশ। আর ইউরো বিশ্বকাপ বাছাইয়ে দারুণ পারফর্ম করে 11 বছর পর শীর্ষে ফিরেছে স্পেন এবং ফ্রান্স উঠেছে 2 নম্বরে। ব্রাজিলও বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হারায় নেমে গেছে 6 নম্বরে। ভারত 134 নম্বরে থেকে দক্ষিণ এশিয়ার জন্য শীর্ষে। 184 নম্বরে থেকে নেপালের বিপক্ষে ড্র করার কঠিন মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। লামিনে ইয়ামাল, পেদ্রি, গাবি, রদ্রি, আলভারো মোরাতা, রাউল আসানসিও, নিকো উইলিয়ামসরা দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবল। তাতে 11 বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে স্পেন। 2024 ইউরো চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বে টানা 2 ম্যাচই জয় পেয়েছে। তাতে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে স্পেন। কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে উঠছে ফ্রান্সও। এক ধাপ এগিয়ে ফ্রান্স উঠেছে 2 নম্বরে। তবে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে পরাজয়ের মাসুল গুনছে আর্জেন্টিনা। 28 ম্যাচ পর নেমে গেছে তৃতীয় স্থানে। ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড এখন চতুর্থ, পর্তুগাল পঞ্চম এবং ব্রাজিল এক ধাপ নেমে 6 নম্বরে। আফ্রিকান দেশগুলোর মধ্যে মরক্কো 11 নম্বরে থেকে শীর্ষে। এশিয়ান দেশগুলোর মধ্যে জাপান সবার উপরে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্লু সামুরাইদের স্থান 19। দক্ষিণ এশিয়ান ফুটবলে 134 নম্বরে থেকে সবার উপরে ভারত। মালদ্বীপ 171, নেপাল 176 নম্বরে। র্যাঙ্কিংয়ে হতাশা কাটছেই না বাংলাদেশের। 184 নম্বরে থেকে উঠতেই পারছে না লাল সবুজের দেশ। ক্লাব ফুটবলের সেরা উৎসব চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে শুরু হয়েছে মাঠের লড়াই। নতুন আঙ্গিকে 36 দলের এই লড়াইয়ে দাপুটে পারফরমেন্সে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে পিএসজি। বায়ার্ন মিউনিখ হ্যারি কেইনের জোড়া গোলে হারিয়েছে চেলসিকে। অন্যদিকে লাস্ট মিনিট শোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। কোচ আর্নে স্লটকে জন্মদিনের উপহারটা দারুণভাবে দিয়েছে ভার্জিন ফন ভেইনের দল। গত মৌসুমে 36 দল নিয়ে উয়েফার নতুন আঙ্গিকে শুরু করা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। মঙ্গলবার শুরু হওয়া এবারের আসরেও উড়ন্ত সূচনা হয় লুইস এনরিকের দলের। ঘরের মাঠে ইতালির ক্লাব আতান্তালার জালে তারা 4 গোলের উৎসব করে। তৃতীয় মিনিটে অধিনায়ক মার্কিনিয়স গোলের সূচনা করার পর 39 মিনিটে খাবিচা, 51 মিনিটে নুনো মেন্দেজ ও 91 মিনিটে গঞ্জালো রামোস ব্যবধান বাড়ান। বায়ার্নও ঘরের মাঠে অনায়াসে জয়ের আসর শুরু করেছে। ম্যাচের 20 মিনিটে চেলসির আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া জার্মান জায়ান্টরা 27 ও 63 মিনিটে হ্যারি কেইনের জোড়া লক্ষ্য ভেদে 3-1 জয় উৎসব করে। তবে লিভারপুলের শুরুটা হয় কষ্টের জয়ের। ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব আতলেতিকোর বিপক্ষে 6 মিনিটের মধ্যে অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহ দলকে 2-0 লিড এনে দেন। অতিথি দলের মার্কস লেরেন্তে প্রথমার্ধের যোগ করা সময়ে ও 81 মিনিটে গোল দুটি শোধ দিলে লিভারপুলের ভার্জিন ফন ডাইক 92 মিনিটে ম্যাচের পার্থক্য করে দেন। অন্য ম্যাচে আয়াক্সের মাঠে 2-0 গোলে হেরে হতাশ করেছে গতবারের রানার্স আপ ইন্টার মিলান। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ে টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়ে 9ম স্থানে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে র্যাঙ্কিংয়ে 10ম স্থানে ছিল টাইগাররা। আফগানদের বিপক্ষে জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট 222 হয়েছে। টাইগারদের কাছে হেরেও আফগানদের রেটিং পয়েন্ট 222। তবে দুই দলের পয়েন্টের ব্যবধানে অনেক এগিয়ে থেকে 9ম স্থানে উঠেছে বাংলাদেশ। টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দেশ ভারত, এরপরই অস্ট্রেলিয়া দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয়, চতুর্থ নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা সপ্তম এবং পাকিস্তান আছে 8ম স্থানে। টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থাও করুন। আফগানিস্তানের বিপক্ষে 50 করে ব্যাটিং র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে 35তম স্থানে উঠেছে তানজিদ হাসান তামিম। এই ফরম্যাটে টাইগার ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে এখন তানজিদ তামিমি।
বোলিংয়ে মুস্তাফিজুর রহমান 15 নম্বরে থেকে টাইগার বোলারদের মধ্যে সবার উপরে আছেন। আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।